আমরা রোজা রাখছি, দিনের বেলায় সারাদিন উপোস, প্রচন্ড গরম পড়ছে, গরমের কারণে কণ্ঠনালী শুকিয়ে গেছে, আমাদের সামনে পানি আছে, তারপর আমরা পানির দিকে হাত বাড়াচ্ছি না, পানির দিকে চোখ দিচ্ছি না, আমাদের রূপ পানির দিকে যাচ্ছে না, আমাদের সামনে নানা রকমের সুন্দর সুন্দর খাবার রেডি থাকে, কিন্তু আমরা তারপর ওই খাবারের দিকে হাত বাড়াই না, ওই খাবারের দিকে আমাদের রু যায় না। আমরা ওই যে কখন ইফতারের সময় হয়, কখন রোজার শেষ সময় হয়, সেটার অপেক্ষায় থাকি। আমরা যখন রোজার শেষ সময় হয় তখন আমরা রোজা ভঙ্গ করি, এর আগে আমরা রোজা ভঙ্গ করি না। অথচ চাইলে আমি আপনি চাইলে খাবার খেয়ে ফেলতে পারছি, আমরা পানি পান করতে পারছি, এটার অধিকার স্বাধীনতা আছে, কিন্তু একমাত্র আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার সাথে রূর একটা কানেকশন হয়ে যায়, ওনার সাথে রূর একটা সম্পর্ক হয়ে যায়, যার ফলে আমাদের রূ আমাদের সামনে খাবার থাকা সত্ত্বেও, পানি থাকা সত্ত্বেও রূটা খাবারের দিকে, পানির দিকে যায় না। আর এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আপনার কাছে আছে বিধায় আপনার সামনে খাবার থাকা সত্ত্বেও আপনি খাবারের দিকে চোখ ফিরে তাকাচ্ছেন না। যতক্ষণ আপনি রোজা অবস্থায় থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি খাবার ছুঁয়েও দেখেন না। আমার বাবারা, এইটার নাম হচ্ছে তাকওয়া। রমজান মাস আমাদের সামনে, গুনাহ অহরহ গুনাহ আমরা সামনে থাকে, কিন্তু রমজান মাসে যখন আমরা রোজা রাখি আমাদের কলব আর গুনার দিকে দাবিত হয় না, ঠিক না? তো এই রমজান মাস দিয়েছে তাকওয়ার জন্য। এটা শুধু এই মাসের মধ্যে হলে হবে না, এটা আরো 12 আগামী আরো যে 11 মাস আছে এই মাসের গুলোর মধ্যেই আমাদের এই তাকওয়া যেন থাকতে হবে। কারণ এই যে রমজান মাসে যেভাবে আমি আপনি গুনাহ থেকে নিজেকে বিরত রাখছি, ঠিক অনুরূপ ভাবে অন্যান্য মাসগুলোতেও নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। আমার নবী যে হাদিস মুবারাকার মধ্যে বলছেন, লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে, ওয়া যাকাতুল জাসাদি সাওম, আর শরীরেরও একটা যাকাত রয়েছে। প্রত্যেক জিনিসের একটা কি আছে? যাকাত আছে। সম্পদের, আমাদের সম্পদের যাকাত দিতে হয় কিনা? সম্পদের আমরা যাকাত দিই, যাকাত দেওয়ার পরে সম্পদ পবিত্র হয়ে যায়, সম্পদ পূর্ণ পবিত্র হয়ে যায়, আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করে। ঠিক অনুরূপ শরীরেরও একটা যাকাত আছে, আর সেটা হচ্ছে রোজা। আপনি যখন রোজা রাখবেন আপনার শরীর, আপনার রূহ পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে রোজা, এটা হচ্ছে এমন একটি আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে এই যে রোজাদার যারা রয়েছে তাদের ফজিলত বর্ণনা করছেন। নবীজি বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। যারা রোজা রাখেন, যারা সারা দিন দিনের বেলায় উপোস থাকে, আমার নবীজি তাদের ফজিলত বর্ণনা করছে। আমার যে সমস্ত উম্মত রোজাদার, রোজা রাখেন, তাদের জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের যে 8টি দরজা রয়েছে, এখান থেকে একখানা দরজা নাম হচ্ছে রায়্যান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা থেকে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করবে একমাত্র রোজাদারগণ। যারা রোজাদার, যারা রোজা রেখেছে, আল্লাহ পাক তাদেরকে ইজ্জত সম্মান কিভাবে দিচ্ছে দেখুন। রোজাদারের জন্য আবার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গেট, একটা দরজা বানিয়েছেন যার নাম হচ্ছে রায়্যান। আর এই রায়্যান নামক গেট দিয়ে শুধুমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে। জোর করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলছেন, যারা রোজাদার, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশকের চেয়েও বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। যারা রোজাদার, আবার নবী বলছেন, রোজাদারের জন্য আমার আল্লাহ তাআলা রোজাদারের ফজিলত
এমন ভাবে বাড়িয়েছেন, নবীজি বলছেন যেই ব্যক্তি রোজা রাখবে প্রত্যেক বনি আদম সন্তানের, প্রত্যেক মানুষের সওয়াব, প্রত্যেক মানুষের নেকির কাজের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি একটা ভালো কাজ করেন, শুধু রমজান মাসে নয়, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে আপনি কোনো একটা ভালো কাজ করলে, একটা নেকি কাজ করলে, একটা সওয়াবের কাজ করলে, একটা কোরআন সুন্নাহ মোতাবেক আমল যদি আপনি করেন, আমার আল্লাহ ওই আমলের সওয়াব 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমার আল্লাহ বলছেন ইল্লা সাওমা, তবে রোজা ছাড়া। রোজা হচ্ছে এমন একটা আমল, আমি রোজার প্রতিদান এভাবে দিই না, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আমার আল্লাহ বলছেন এই রোজা হচ্ছে এমন একটা আমল যেটার প্রতিদান, যেটা হচ্ছে আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ এমন ভাবে দান করি, এমন ভাবে দেয়, এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ আমি নিজেই দান করব। ও আল্লাহ, তুমি রোজার প্রতিদান কিভাবে দান করবা? আমার আল্লাহ বলছেন ওয়া আনা উজজা বিহি, রোজার প্রতিদান হচ্ছে কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন আমার রোজাদার যে সমস্ত বান্দা রয়েছে আমি তাদেরকে আমি আল্লাহ দিদারে ইলাহি দিয়ে ধন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান স্বয়ং আমার আল্লাহ নিজেই আমাদেরকে দিদার দান করবেন। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে ধারণ করার জন্য, অর্জন করার জন্য। আপনি যদি তাকওয়া জিনিসটা বুঝতে চান, এই তাকওয়া বোঝার জন্য সবচেয়ে একদম সহজ উদাহরণ হচ্ছে রমজান মাস।